হিমেরু রাতের ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকায় পড়ল গোপন আঁচল ঘিরে। খুব বহু পরিচিত একটা গান দিয়ে শুরু করলাম কেন? বিজয়ার শেষে আজ আমরা চ্যানেলে এসেছি দীপাবলির আড্ডা দিতে, আর সাথে এনেছি একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যাকে আমি অনেকদিন থেকে চিনি, জানি। উনি কি করছেন, যাদের প্রতিভা আছে সেই শিল্পীদের দর্শকদের আঙিনায় নিয়ে আসছেন, বিশেষ করে যারা গৃহবধূ, সংসারের চাপে হারিয়ে গেছে তাদের প্রতিভা। তাই জন্য ওনার যে সংগঠন, তার নাম হয়েছে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। তার সভাপতি শ্রীমতী স্বর্ণলতা সরকার আমাদের স্টুডিওতে আজ উপস্থিত। স্বর্ণলতা দিকে শুভেচ্ছা, অভিনন্দন, দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। সাথে এনেছেন তারই সংগঠনের একজন শিল্পীকে, নমিতা মজুমদার। নমিতাদির গান আমরা আজকে শুনবো। আমি একটু আগে কথা বলছিলাম এই রাখিদির সাথে, রাখিদি মানে স্বর্ণলতা দিকে আমি রাখিদি বলে বলি, তো সবার সামনে এসে মাঝে মাঝে কি ভালো নামটা একটু বলতে হয়। একটু ভালো করে আমরা পরিচয় করে নেব, কি কি শুনছিলাম বলবো। তার আগে আমি শিল্পীর নমিতাদির গানে চলে যাই, দুটো গান শুনে নিয়ে তারপরে আমরা কথায় আবার ফিরে আসবো। একদম। Love
কতদিন দেখিনি কল্পনারই খোলা খাতায় একটি কথাও লিখিনি। কতদিন দেখিনি কল্পনারই খোলা খাতায় একটি কথাও লিখিনি। লেখো লেখো নতুন কথা রাখবো সুরে ভরে। এসো 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 প্রিয় এসো আমার ঘরে। তুমি কার আমি কার এখনো কি বোঝনি। বাইরে যখন হারিয়ে গেলাম অন্তরে কি খোঁজনি। তুমি কার আমি কার এখনো কি বোঝনি। বাইরে যখন হারিয়ে গেলাম অন্তরে কি খোঁজনি। ডাকো ডাকো আবার ডাকো ডাকো নতুন করে। এসো 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 প্রিয় এসো আমার ঘরে। আমার মনের অন্তঃপুরের স্বপ্ন ভেজা পথটি ধরে। এসো 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 প্রিয় এসো আমার ঘরে। আমরা এতক্ষণ নমিতাদির কাছ থেকে দুটো গান শুনলাম, খুব স্বর্ণযুগের বিখ্যাত দুই শিল্পীর গান, এবং উনি যে গানটা করলেন অসাধারণভাবেই উপস্থাপনা করেছেন। কোনো সুর তাল ছন্দ লয়ের কোনো ত্রুটি আছে তো বলে মনে হয় না। কৃতিত্বটা রাখিদি নিয়ে এসেছে এই আঙিনায়। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের যিনি সভাপতি রাখিদির সাথে আমি আরো কিছু কথা জিজ্ঞেস করে নেব। আপনার এই চিন্তা ভাবনা তো অনেক দিন ধরেই চলছে, সেটা আপনি তো বললেন যে যাদের সংসারে চাপা পড়ে যাচ্ছে। এই বধূ ছাড়াও কি মেয়েরা আছে? না, বধূ ছাড়া শুধু মেয়ে না, দেখুন সমাজ তো নারী পুরুষ যৌথভাবেই আমাদের সমাজ তৈরি, সেখানে ট্রান্সজেন্ডাররাও রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমার এটা তো ট্রাস্টে বিশাল উদ্যোগ, মানে খুব ভালো আমার উদ্যোগ। ট্রাস্টের 11টা সেট রয়েছে। একদম 11টা সেট মানে 11টা সাবজেক্টের ওপর আমি কাজ করি। যেমন হ্যাঁ, শিশু শিক্ষা নিয়ে কাজ করি, মানে আজকে গৃহবধূদের নিয়ে কাজ করি, ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করি। তারাও যে আজকে কত উন্নত, কিভাবে আজকে মানে তারা আজকে ইলেকশন লড়ছে, তারপরে গভর্নমেন্টে তারা জব করছে, এইভাবে আজকে তারাও তো সৌরজগৎ থেকে আসেনি, তারা আমাদেরই মতন মায়েদের কোনো না কোনো গর্বে জন্মেছে। সেই জন্য তাদের সাথেও আমার এই ট্রাস্টের একটা লিঙ্ক আছে। অসাধারণ মামার এই উদ্যোগ শুনে তো মানে অভিভূত হয়ে যাচ্ছি যে আমি কাকে আজকে সাথে নিয়ে এসেছি আমাদের এই দীপাবলির আড্ডায়, যে উনি ট্রান্সজেন্ডারদেরও কথা ভাবেন এবং তাদের প্রতিভা আছে, নিশ্চয়ই আছে, তাদেরকেও
দর্শকদের সামনে তুলে এনেছে। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার স্বর্ণলতা সরকার, ওনার ট্রাস্টেরই একজন শিল্পী এসছেন আমাদের স্টুডিওতে আজকে। নমিতা মজুমদারের হাতে তুলে দিলেন সংবর্ধনা, মেমেন্টো, সার্টিফিকেট এবং উত্তরীয়। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর এই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টেরই অন্য একজন শিল্পীকে নিয়ে। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি আপনাদের সাথে আছি দেবশ্রী। আজকে আমরা স্টুডিওতে এসেছি জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের শিল্পীদের নিয়ে। আগের যে শিল্পী ছিলেন নমিতা মজুমদার, সাথে আছেন আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সভাপতি শ্রীমতী স্বর্ণলতা সরকার। আমি চলে যাব এবং পরবর্তী শিল্পীর সাথে একটু আলাপচারিতা সেরে নেব। পরবর্তী শিল্পী সিন্ধু চন্দ্র। নমস্কার দিদি, আপনাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, বিজয়ের শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। তো আপনি এই ট্রাস্টের সাথে কতদিন আছেন? আমি এই ট্রাস্টের সাথে 1 বছর ধরে আছি। কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার তো মনে হয় দিদি প্রত্যেক মাসে মাসে কোনো প্রোগ্রাম করলে আমি দিদির কাছাকাছি থাকতে চাই। আর দিদির উদ্যোগ খুবই অসাধারণ উদ্যোগ। এবং দিদির সাথে আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই যে ট্রান্সজেন্ডারদের আপনি একটু আগে গল্প করছিলাম যে আপনি প্রতিভা তাদেরও আছে, তারাও মানুষ, তারাই আমাদের এই মাতৃগর্ভ থেকে এসেছেন। তো তাদের নিয়ে কোনো এরকম কোনো অনুষ্ঠান কি করেছেন? আমি পুরো যখন বীরভূমে এর আগের বছর প্রোগ্রাম করেছিলাম তখন তারা পার্টিসিপেট করেছিল। তাহলে আজকে আমরা আমাদের যে পরবর্তী শিল্পী জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট থেকে এসেছেন সিন্ধু চন্দ্রর উপস্থাপনায় চলে যাচ্ছি। তো দিদি, আপনি আমাদের এই আড্ডাতে আজকে আমাদের কি শোনাবেন? আমি আপনাদের শোনাবো কবিতা কোলাজ, যেখানে আমার গানও থাকছে, কবিতা থাকছে। নমস্কার। শুভ বিজয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আপাত দৃষ্টিতে বিজয়া মানে আমরা অনেকেই মনে করি উৎসবের শেষ, মন খারাপের বিষণ্ণতা। কিন্তু গভীরতর অর্থে বিজয়া হলো শেষ থেকেই শুরু। যা কিছু অশুভ তার বিনাশ ঘটিয়ে শুভ কর্মে জেগে ওঠা। সব কথাতেই কবি গুরুর কথা তো বলতেই হবে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে। উৎসব আসে, উৎসব যায়। বাঙালি তথা বিশ্ববাসীর কাছে আবেগে প্রাণে সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। বিজয়ার শুভবার্তার কথা আমরা কবি মৌসুমী পাল ওনার কবিতা বিজয়ার পরে চিঠিতে পাই। মন খারাপে চাদর দিয়ে গায়, মা ফিরলেন স্বামীর ঘরে আলতা রাঙা পায়। পান পাতাতে কান্না ঢেকে, 2 গালেতে সিঁদুর মেখে, মাঝে আমার আপন ঘরে আবার ফিরে যায়। 4টে দিনে বিশ্ববাসীর আনন্দ না ধরে, মত্যধামে উমা মা আসেন বাপের ঘরে। আকাশ বাতাস খুশির সারা, শিউলি শালুক ফোটে।
আনন্দেতে পাগল পাড়া সবাই ছোটে, এমনি পরে পোহাই নিশি বিদায় বেলার সুর। মন ভেঙে যায়, কান্না যে পায় বেদনা বিধুর। কেন গো মা এমনি ধারা, যেতেই হবে তোকে? আর কটা দিন থাকলে কি তোর মন্দ বলবে লোকে? গণেশ, কাতু, লক্ষ্মী, সরল মামার বাড়ি সেরা, ওরাও কেমন কাঁদে দেখিস যেমনি ঘরে ফেরা। মন্ডা, মিঠাই, ঢামকুড়াকুর, কাশির বনে সারা, সব নিভে যায় তুই চলে যাস, এমনি তোর তারা। তবুও মাগো আবার ভাবি, নিয়ম থাকাই ভালো। রাতের পরেই দিন তো আসে, ফোটে ভোরের আলো। আসল কথা যায় না কিছুই নতুন হয়ে আসা, আলিঙ্গনের নতুন শপথ দিন বছর মাসে। বিজয়া মানে ভালোবাসার মহোৎসব, বিজয়া মানে সকল প্রাণী আনন্দ উৎসব, বিজয়া মানে শুভ শক্তি, অশুভ যাক সরে, দেহ মনের শান্তি সুখে খুশির আলো ভরে। এই আশাতেই চিঠি দিলাম বিজয়ারই পর। একই দেহে নানান রূপে আছো জানি নিশ্চয়, নিত্যা হয়ে আছো বলেই করি না আর ভয়। শক্তি দায়িনী মা গো আমার, জয় তোমারই জয়, জয় মায়েরই জয়, বলো জয় মায়েরই জয়। শরতের পরে আসে হেমন্ত, শীতের পূর্বাভাস। সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই। সেদিন আমায় বলেছিলে ফিরে ফিরে চলে গেলে, তাই সেদিন আমায় বলেছে আজি এলো হেমন্তের দিন, কুহেলি বিলেন ভূষণ মায়ের মহিমা তেজ আমাদের প্রতিটি প্রাণকে জরা ব্যাধি থেকে মুক্তি দেয়, ভালো থাকার আশীর্বাদ দিয়ে যান। এখন কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা হলো জবা। আমারে লইয়া সুখী হও তুমি, ওগো দেবী সবাসনা। আর খুঁজিও না মানব সনিত, আর তুমি খুঁজিও না। আর মানুষের হৃৎপিণ্ডটা নিও না খড়গে ছিঁড়ে। হাহাকার তুমি তুলো না গো, আর সুখের নিভৃত নীড়ে। এই দেখো আমি উঠেছি, ফুটিয়া উজ্জ্বলি পুষ্প সভা।
ব্যথিত ধরার হৃৎপিণ্ড গো, আমি যে রক্ত জবা, তোমার চরণে নিবেদিত আমি, আমি সেই তোমার বলি। দৃষ্টিভোগের রাঙা খড় পরে রক্ত কলিজা কলি, আমারে লইয়া খুশি হও ওগো, নমো দেবী নমো নমো। ধরার অর্ঘ্য করিয়া গ্রহণ, ধরার শিশুরে ক্ষম। মা কখনো উমা, কখনো কালী, কখনো চণ্ডী। মার প্রকাশ একের মধ্যে অনেক। কাজী নজরুল ইসলামের এই গানটা না গিয়ে আমি আর পারছি না। সিন্ধুতে মার বিন্দু খানি ঠেকরে পরে রূপের মানে বিশ্বে মায়ের রূপ ধরে না মারা মার, তাই দিক বসন দেখে যালো নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যালো নাচো। আমি আগেই বলেছি মায়ের একই অঙ্গে অনেক অনেক রূপ। শ্যামা মা কে আমার কালো রে, শ্যামা মা কে আমার কালো। লোকে বলে কালে কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, শ্যামা মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, পদ্ম গণে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। মা আছেন আর থাকেন শক্তি হয়ে। মা থাকেন একেবারে আমাদের ঘরের মেয়ে হয়ে প্রতি প্রাণে। আমরা দীপাবলির আলোতে আলোকিত হয়ে উঠি। কবি অমৃতা দত্তের কবিতা শুভ দীপাবলি। শুভ শক্তি জয় হোক, অশুভের হোক পরাজয়। অন্ধকারে আজ আমরা পাব না কোনো ভয়। ঘরে ঘরে প্রদীপ জ্বলুক, মনের আধার হোক দূর। এসো দীপাবলিতে একসাথে গাঁথি ঐক্যতার এক সুর। বেশ চলছিল না এই দীপাবলির আড্ডা, আর সাথে পেয়েছি আজকে স্বর্ণলতাদিকে। অনেক কিছু তথ্য দিলেন, ওনার এই ট্রাস্ট কিভাবে গড়ে উঠেছে। আশা রাখবো আবার আরেকদিন এসে দিদির কাছ থেকে আরও কথা শুনবো, আরও শিল্পীকে নিয়ে আসবো। তো দিদির হাত থেকে আজকে সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে আমাদের, যিনি আজকে কবিতা কোলাজ উপস্থাপন করলেন সিন্ধু চন্দ্রর হাতে। চ্যানেল ভিশনের তরফ থেকে মেমেন্টো, উত্তরীয় এবং সার্টিফিকেট এবং ঘুরতে যাওয়ার একটা কুপন। আজকের দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে আমাদের এই দীপাবলির আড্ডা। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম দেবশ্রী, আপনাদের এই বন্ধু। অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।